হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের একটি ইংরেজি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টটির প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ করব। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নেব আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তো বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধু, আরেকটা অনুরোধ থাকবে, আমি আপনাদের স্পোকেন ইংলিশে ফাটিয়ে দেওয়ার জন্য, একদম আইএলটিএস এর দক্ষতা অর্জনের জন্য, সবকিছু দক্ষতা অর্জনের জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। শুরু করছি বন্ধুরা। ইউনুস indicates election by late 2025 or mid 2026। বলা হচ্ছে ইউনুস, এটা হচ্ছে বাংলাদেশের যিনি বর্তমানে কেয়ারটেকার সরকারের প্রধান বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলা হয়, সেই সরকারের যিনি প্রধান তার নাম হচ্ছে ডক্টর ইউনুস, তাই না? তিনি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা, সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা আছে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকবে এবং এই সূত্রে একটা ঘটনা ঘটবে। যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ করতে হয়, অথবা কখনো কখনো আইএস যুক্ত করতে হয়। তাহলে এখানে এস যুক্ত করতে হবে নিয়ম অনুসারে। তাহলে আমরা কি বলি, ইউনুস ইন্ডিকেটস। ইন্ডিকেট মানে নির্দেশ করা বা ইঙ্গিত করা। উনি কিন্তু ইঙ্গিত করছেন। কি ইঙ্গিত করছেন? ইলেকশন। ইলেকশন কিছুটা হবে ইলেকশন মানে নির্বাচন, এটা আমেরিকান প্রনাউন্সিয়েশন। আর একটা কথা বলে রাখি, আমার ছোট ভিডিওগুলো হয় আমেরিকান প্রনাউন্সিয়েশনের উপরে। যারা আমেরিকান বন্ধু আছেন, যারা কানাডিয়ান বন্ধু আছেন, তারা অনেক উপকৃত হবেন। তো ইউনুস ইন্ডিকেটস, ইউনুস কি করছেন? ইঙ্গিত করেছেন বা কিসের ইন্ডিকেট করেছেন? যদিও বিষয়টা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছে, কিন্তু আসলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। এটা ভাবে বুঝে নিতে হবে। ইলেকশন, ইলেকশনস তারা নির্বাচনে ইঙ্গিত করেছেন কখন? বলছে বাই লেট 2025, 2025 সালের শেষের দিকে, ওর অথবা মধ্যভাগে 2026, এই যে 2026 সালের মধ্যভাগে, হয় 2025 সালের শেষের দিকে অথবা 2026 এর মধ্যভাগে। আমরা এখন বিস্তারিত পড়ব। Chief Advisor Professor Muhammad Yunus said it may be possible to hold next national elections at the end of 2025 or first half of the election 2026। এবারে আমরা বিস্তারিত পড়ব। ইলেকশন অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস সেড, তিনি বলেন, ইট মে বি পসিবল। ইট মানে এটা, মে মানে হতে পারে, মে মানে হতে পারে, বি মানে হওয়া। এটা এটা হওয়া, এটা বি মানে হওয়া। তাহলে এটা হতে পারে কি? সম্ভব। পসিবল মানে কি? পসিবল সম্ভব হতে পারে। কি করা? হোল্ড মানে আয়োজন করা। টু হোল্ড আয়োজন করা সম্ভব হতে পারে। কি সেটা? ন্যাশনাল, নেক্সট পরবর্তী ন্যাশনাল ইলেকশনস, পরবর্তী জাতীয় নির্বাচন করা সম্ভব হতে পারে। কখন? বলছে অ্যাট দি এন্ড, শেষের ভাগে। কখন শেষ হবে? অফ 2025, এই 2025 সালের শেষের ভাগে, ওর অথবা ফার্স্ট হাফ, প্রথমার্ধে, অফ দি ইলেকশন 2026, অর্থাৎ 2026 সালের শেষ ভাগে, প্রথম ভাগে এই ইলেকশনটা হতে পারে। ফাইন কথা বলেছেন, তাই না? বিস্তারিত। ওয়েল যখন অ্যাড্রেস, অ্যাড্রেস মানে অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে ভাষণ দেওয়া, কোনো কিছু, তাই না? কোনো গ্যাদারিং বা কোনো জাতির উদ্দেশ্যে, এটা বলা হচ্ছে। ওয়াইল অ্যাড্রেসিং, যখন তিনি ভাষণ দিচ্ছিলেন দ্য নেশন, জাতির উদ্দেশ্যে। মার্কিং, উদযাপন করে, দ্য ভিক্টরি ডে টুডে, আজকে জাতীয় দিবস বাংলাদেশে ছিল, সেই দিবসে উদযাপন উপলক্ষে, উদযাপন করে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, ইউনুস আউটলাইন, আউটলাইন শব্দের অনেকগুলো আছে, অর্থ আছে, যেমন রূপরেখা দেওয়া, তারপরে বর্ণনা করা, তুলে ধরা ইত্যাদি। তাহলে ইউনুস আউটলাইন্ড, ফার্স্ট টেন্স, এখানে ইডি করে দেওয়া হলো, ডি করে দেওয়া হলো। তাহলে আউটলাইন, ইউনুস কি করলেন? বর্ণনা করেন। কি বর্ণনা করেন বা তুলে ধরেন? কি তুলে ধরেন? দ্য গভর্নমেন্টস ইন্টেনশনস, সরকারের ইচ্ছা তুলে ধরেন বা বর্ণনা করেন। কি ইচ্ছা? টু ইনশিওর, নিশ্চিত করার ইচ্ছা। কি নিশ্চিত করার ইচ্ছা? দ্যাট, যে বাংলাদেশি যারা এক্সপ্যাট্রিয়েট যারা আছে, এক্সপ্যাট্রিয়েটস যারা আছে, পেট্রিয়েটস মানে হচ্ছে প্রবাসী। তাহলে এক্সপ্যাট্রিয়েটস
এক্সপেট্রিয়েটস মানে হচ্ছে যারা প্রবাসী, তাদের বাংলাদেশের প্রবাসী আছে তারা কি করবে? নিশ্চিত করার ইচ্ছা আছে। কি নিশ্চিত করা? যে বাংলাদেশী যারা প্রবাসী অ্যাব্রড বিদেশে যারা আছেন, যে প্রবাসীরা ক্যান ভোট, যাতে ভোট দিতে পারে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। ভোট মানে ভোট দেওয়া, ক্যান মানে পারা, ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের মতো। তাহলে কি বলা হলো এখানে? যে ইউনুস আউটলাইন্ড, এই যে ইউনুস কিন্তু তুলে ধরেন বা বর্ণনা করেন দ্য গভর্নমেন্টস ইন্টেনশনস, সরকারি ইচ্ছা কথা বর্ণনা করেন বা তুলে ধরেন, টু ইনশিওর নিশ্চিত করার ইচ্ছা, দেয়ার যে বাংলাদেশি যারা এক্সপেট্রিয়েটস যারা আছে, অর্থাৎ যারা প্রবাসী আছে অ্যাব্রড বিদেশে, ক্যান ভোট, তারা ভোট দিতে পারে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। ইউনুস এম্পাসাইজ মানে গুরুত্ব দেওয়া বা অথবা জোর করে বলা বা জোর দিয়ে বলা। ইউনুস কিন্তু জোর দিয়ে বলেন, কি জোর দিয়ে বলেন? দেয়ার যে, বা গুরুত্ব দিয়ে বলেন বা জোর দিয়ে বলেন দেয়ার যে দ্য টাইমলাইনে আমরা আরেকটা ওয়ার্ড পড়ি আমরা, যে টাইম ফ্রেম, অর্থাৎ বলে সময়সীমা। সময়সীমা ফর দি ইলেকশনস, নির্বাচনের যে সময়সীমা, এটা কি করবে? ডিপেন্ডস নির্ভর করে, কার উপর নির্ভর করবে? অন দ্য রেকমেন্ডেশনস, উচ্চারণ রেকমেন্ডেশনস, এই সুপারিশের উপর ভিত্তি করে এটা হবে। কার সুপারিশ? বলছে অফ দি ইলেকটোরাল মানে নির্বাচনী রিফর্ম কমিশন, উচ্চারণ কমিশন, যে নির্বাচনী যে সংস্কার কমিশন, তাদের সুপারিশের উপর। আর কার সুপারিশের উপর? বলছে অ্যান্ড দ্য কনস্টিটিউশন রিফর্ম কমিশন, আর এই সংবিধান সংস্কার যে কমিশন আছে তাদের যে সুপারিশ, তাদের উপর ভিত্তি করে হবে। হুইচ আর যেগুলো, যে কমিশনগুলো কি করছে? হুইচ আর যে কমিশনগুলো, এখানে হুইচ মানে যেগুলো, এই কমিশনের কথা বলা হচ্ছে। আর কারেন্টলি বর্তমানে কন্ডাক্টিং পরিচালনা করছে, কি পরিচালনা করছে? ইভালুয়েশন মূল্যায়ন পরিচালনা। কিন্তু এই ভাষাটা এরকম হবে না, বলতে যে যারা এখন মূল্যায়নের কাজ করছে, এই যে কমিশন বিভিন্ন সংস্কার নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, মূল্যায়ন করছে, তাই না? ইভালুয়েশন পরীক্ষা নিরীক্ষা করা, মূল্যায়ন করা, এরকম অর্থটা। তারা এগুলো মূল্যায়ন করছে, পরীক্ষা করছে যে কোথায় কোনো সমস্যা হতে, কোথায় কি করতে হবে, সংশোধন করতে হবে। এরপরের অংশ, এভরিথিং টেকস টাইম, উনি বলছেন সবকিছুতে সময় লাগে। টেকস টাইম মানে সময় লাগে, ঠিক আছে? এভরিথিং উচ্চারণ খেয়াল করুন, এভরিথিং, আপনারা যারা বিশেষ করে ইউএসএ তে থাকেন আর কানাডায় থাকেন তারা খেয়াল করবেন, এভরিথিং টেকস টাইম, এমনি সবকিছুতে সময় লাগে। ইফ ইউ ওয়ান্ট টু, আমরা যদি চাই, টু ইমপ্রুভ উন্নয়ন করতে, কি উন্নয়ন করতে? দি ইলেকশন প্রসেস, যে নির্বাচনী যে প্রক্রিয়া সেটার, ইলেকশন প্রসেস মানে কি? প্রসেস, এই যে নির্বাচনী যে কি বলে এটা, প্রক্রিয়া, সেটা যদি আমরা মানে তার যদি ইমপ্রুভ করতে চাই, এর যদি উন্নতি করতে চাই, মানে এর যদি মান উন্নয়ন করতে চাই, তাহলে কি হবে? অ্যান্ড এবং ইমপ্লয়মেন্ট, এবং যদি এই উচ্চারণ কিছুটা এরকম হয়, ইমপ্লয়মেন্ট, এরকম ইমপ্লয়মেন্ট যদি বাস্তবায়ন করতে চাই, কিসের? দা নেসেসারি, এই যে নেসেসারি উচ্চারণ কি করছে? নেসেসারি, প্রয়োজনীয় রেকমেন্ডেশনস, যে এই যে প্রয়োজনীয় যে সুপারিশগুলো আছে সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, ঠিক আছে না? দা ইলেকশন কমিশন শুড বি গিভেন, তাহলে ইলেকশন কমিশন যেটা আছে বা নির্বাচনী কমিশন, তাদেরকে শুড বি গিভেন মানে তাদের দেওয়া উচিত বা দিতে হবে, কি দিতে হবে? সাফিসিয়েন্ট, পর্যাপ্ত টাইম, সময় দিতে হবে, কি করতে? টু ক্যারি আউট, সম্পন্ন করতে দিস রিফর্মস, এই সংস্কারগুলো। হি সেড, তিনি যদি বলছেন যে যদি সবকিছু সময় লাগে, যদি ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ দি ইলেকশন প্রসেস, যদি আমরা এই যে নির্বাচনী প্রসেসটা আছে তার যদি উন্নয়ন ঘটাতে চাই, and implement the necessary recommendations, আর প্রয়োজনীয় যে সুপারিশগুলো করছে, এই যে সুপারিশগুলো সেটা বাস্তবায়ন করতে চাই, দি ইলেকশন কমিশন, এই যে নির্বাচনী যে কমিশন শুড বি গিভেন, তাদের দেওয়া উচিত সাফিসিয়েন্ট, পর্যাপ্ত টাইম, সময়, to carry out, সম্পন্ন করতে, দিস রিফর্মস, এই সংস্কারগুলো সম্পন্ন করতে। হি সাইড, তিনি বলেন। হি সাজেস্টেড, এবার দেখুন হি উচ্চারণ খেয়াল করুন, সাজেস্টেড, যেহেতু আমেরিকান ভাইরা অনেকে দেখেন আমার ভিডিওগুলো, তারাই বলেন যে হ্যাঁ সবসময় সুপারিশ করেন ভিডিওগুলো ইয়েতে তৈরি করার জন্য, উচ্চারণগুলো বলে দেওয়ার জন্য। তাহলে আমরা কি বললাম? সাজেস্টেড, তাহলে মানে সাজেস্ট মানে পরামর্শ দেওয়া, অনেক সময় ইঙ্গিত করা হয়, তিনি ইঙ্গিত করেন। আমরা এর আগে ইন্ডিকেট শব্দটা দেখেছি, এখানে সাজেস্ট শব্দ ব্যবহার করা হয়েছে, তার পাস্ট টেন্স সাজেস্টেড। তিনি কিন্তু ইঙ্গিত দেন, কিছু ইঙ্গিত দেয়ার যে
ইলেকশনস নির্বাচন could be held এটা অনুষ্ঠিত হতে পারে, can be held হতে পারতো, কিন্তু যেহেতু এটা এখানে past tense দেওয়া আছে তাই এখানে could be held হলো। hold এর past form held। বন্ধু খেয়াল করবেন এখানে যে can, could, may, might, shall, should কে বলা হয় কি, এটাকে বলা হয় মডাল ভার্ব। এই মডালের পরে যদি বি ভার্ব থাকে তাহলে আপনাকে অবশ্যই V3 করতে হয়, কখনো কখনো আইএনজি যুক্ত হতে পারে, সেটা অন্য স্ট্রাকচারে, সেটা এখানে আলোচনা করার প্রয়োজন হচ্ছে না। দেখুন তাহলে আমরা মোটামুটি জানবো যে বি এর পরে V3 হবে, ঠিক আছে। তাহলে হি সাজেস্টেড তিনি কিন্তু ইঙ্গিত দেন যে ইলেকশনস নির্বাচন could be held অনুষ্ঠিত হতে পারে by late 2025 2025 সালের শেষের দিকে, if যদি the voter list যদি এই যে ভোটার তালিকাটা is accurately একবার নির্ভুলভাবে prepared, উচ্চারণ খেয়াল করুন, prepared যদি প্রস্তুত করা হয়, যদি এই যে ভোটার তালিকা একবার নির্ভুলভাবে প্রস্তুত হয়ে যায় তাই ইলেকশনটা 2025 সালের দিকে হতে পারে, শেষের দিকে। উইথ মিনিমাল রিফর্ম যেখানে একেবারে ন্যূনতম সংস্কার নিয়ে যদি প্রস্তুত থাকতে পারে তাহলে আমরা করব। মিনিমাম মানে ন্যূনতম। হাউএভার যাক না কেন, ইফ যদি, এটা তো ন্যূনতমের কথা বলো, যদি আমরা আরো ব্যাপক পরিবর্তন চাই তাহলে কি করতে হবে, উনি বলছেন যে এটা 2026 সালের মাঝখানে হবে। তাহলে বলছেন যে হাউএভার যাক না কেন, ইফ যদি ব্রডার যে ব্যাপক রিফর্মস যদি সংস্কার যেগুলো বেস্ট ভিত্তি করে অন ন্যাশনাল কনসেনসাস, এই যে কনসেনসাস কি উচ্চারণ হলো, কনসেনসাস মানে ঐকমত। তাহলে কি হলো, হাউএভার যাক না কেন, ইফ যদি ব্রডার রিফর্মস ব্যাপক সংস্কার বেস্ট অন ন্যাশনাল কনসেনসাস জাতীয় ঐকমত, ন্যাশনাল কনসেনসাস মানে কি জাতীয় ঐকমতের উপর ভিত্তি করে, বেসড অন মানে ভিত্তি করে, যদি ব্যাপক সংস্কার আর ইমপ্লিমেন্টেড বাস্তবায়ন করা হয়, আর ইমপ্লিমেন্টেড মানে বাস্তবায়ন করা হয়, দ্য টাইম লাইন এই সময়সীমাটা এই যে যারা বলছে 2025 সালের শেষের দিকে, খুড কি হতে পারে, ক্যান থেকে খুড আসলে পাস্ট টেন্স, খুড কি হবে এক্সটেন্ড মানে বাড়ানো, এটা বেড়ে যেতে পারে কখন পর্যন্ত, টু দ্য ফার্স্ট হাফ প্রথমার্ধে অফ 2026, এই যে অফ 2026 2026 সালে একের প্রথমার্ধে এই সময়টা চলে যেতে পারে। এক্সটেন্ড মানে বাড়িয়ে দেওয়া, এক্সটেন্ড। ওকে, নেক্সট ওয়ান। and if যদি in view of দৃষ্টিতে, in view of মানে কি দৃষ্টিতে, বলছে আমার দৃষ্টিতে মানে in my view এরকম হয়, যদি in view of যদি দৃষ্টিতে, কাদের দৃষ্টিতে, the electoral process and the recommendations of the electoral reforms commission, এই যে নির্বাচন সংস্কার কমিশনের যে কি বলে নির্বাচনী যে প্রক্রিয়া এবং সুপারিশগুলো তার দৃষ্টিতে, and যদি if we add in যদি আমরা যুক্ত করে ফেলি কাকে, ওই পর্যন্ত যাই বা যুক্ত করি কোন পর্যন্ত, দি এক্সপেক্টেড মানে কি প্রত্যাশিত, এক্সপেক্টেড প্রত্যাশিত লেভেল পর্যায় পর্যন্ত, আমরা যে পর্যায় পর্যন্ত যেতে যাচ্ছি ওই পর্যন্ত যদি আমরা যুক্ত করি, ওই পর্যায়টাকে যদি যুক্ত করি তাহলে কি হবে, রিফর্ম সংস্কারে ওই পর্যায় পর্যন্ত যদি আমরা যাই বা যুক্ত করি, বেসড অন দ্য ন্যাশনাল কনসেনসাস যেটা জাতীয় যে ঐক্য তার উপর ভিত্তি করে হবে, ইট কুড টেক এটা নিতে পারে অ্যাট লিস্ট অ্যানাদার 6 months আরো 6 মাস এরা নিতে পারে। তাহলে ইট কুড টেক নিতে পারে অ্যাট লিস্ট অ্যানাদার 6 months আরো 6 মাস। রাফলি মোটামুটি ভাবে, রাফলি মানে মোটামুটি ভাবে মনে রাখবেন কিন্তু, রাফলি মানে মোটামুটি ভাবে, বিটুইন এর উচ্চারণ বিটুইন দি এন্ড মানে অফ 2025 যে 2025 সালের শেষের দিক এর মধ্যে, অথবা এন্ড দ্য ফার্স্ট হাফ অফ 2026 2026 সাল, তাহলে 2025 এবং 26 সালের বিটুইন এর মাঝখানে এটা হবে। হিস অ্যাডেড তিনি আরো বলেন, দ্য চিফ অ্যাডভাইজার এই যে প্রধান উপদেষ্টা হাইলাইটেড বা তুলে ধরেন দি কি হবে এক্সটেন্সিভ মানে ব্যাপক, এক্সটেন্সিভ মানে কি ব্যাপক, ব্যাপক ওয়ার্ক ব্যাপক মানে যে কাজের কথা তুলে ধরেন, রিকোয়ার্ড প্রয়োজন যে কাজটা টু আপডেট হালনাগাদ করতে, দ্য ভোটার লিস্ট এই যে ভোটার লিস্টটাকে হালনাগাদ করতে একটা ব্যাপক সময় প্রয়োজন, বলছে ব্যাপক কাজের প্রয়োজন। আর ক্রিটিক্যাল স্টেপ যে ভোটার লিস্টটা কি একটা গুরুত্বপূর্ণ বা জটিল একটা ধাপ ইন দি
ইলেকশন প্রসেস, এই নির্বাচনী প্রক্রিয়া, তাই না? এটা গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু এই যে ভোটার লিস্ট, তাই না? ভোটার লিস্টের উপরে ভিত্তি করে ভোট হয়, সেখানে অনেক বহিযোগী ভোটার ঢুকে দেয়, সেটা সব দলেই কিন্তু দেয়। তাহলে কি হলো, দ্য চিফ অ্যাডভাইজার প্রধান দলটা প্রধান উপদেষ্টা হাইলাইটেড তুলে ধরেন দি এক্সটেন্সিভ যে ব্যাপক ওয়ার্ক কাজের কথা তুলে কাজের উপর গুরুত্ব দেন, হাইলাইট মানে গুরুত্ব দেওয়া, তুলে ধরা আর কি। রিকোয়ার্ড যে যেটা প্রয়োজন, যে ব্যাপক কাজের প্রয়োজন, যে আপডেট হালনাগাদ করা দ্য ভোটার লিস্ট, এই যে ভোটার যে লিস্ট মানে কি ভোটার তালিকা, অ্যান্ড ক্রিটিক্যাল স্টেপ, যেটা একটা গুরুত্বপূর্ণ ধাপ ইন দি ইলেকশন প্রসেস, এই যে নির্বাচনী প্রক্রিয়ায়। দ্য টাস্ক ইজ মোর চ্যালেঞ্জিং, উনি বলছেন যে কাজটা খুবই কষ্টসাধ্য। চ্যালেঞ্জিং মানে যেটা অনেক কষ্ট লাগে, অনেক এফর্ট দিতে হয়, অনেক চেষ্টা দিতে হয়, এবং অনেক ডিফিকাল্ট কাজ কিন্তু চেষ্টা দিয়ে সাধ্য করতে হয়, একে বলে কষ্টসাধ্য কাজ বা চ্যালেঞ্জিং। দ্য টাস্ক মানে কাজ, এটা আমেরিকান প্রনাউন্সিয়েশন, কানাডিয়ান প্রনাউন্সিয়েশন, ইজ মোর, এটা কি চ্যালেঞ্জিং, কষ্টসাধ্য, দিস টাইম, এই সময়, এইবারের মতো। কারণটা কি? বিকজ ভোটার্স, কারণ যারা ভোটার তারা তো ডিড নট, পারেন নাই কি করতে, পার্টিসিপেট, তারা অংশগ্রহণ করতে পারেন নাই ইন দ্য লাস্ট 3 ইলেকশন, গত 3 নির্বাচনে। এখানে বলছে গত 3 নির্বাচন তো ভোটাররা ইয়েতে করতে পারেন নাই, ভোট দিতেই পারেন নাই, এই জন্য এবারে কাজটা হবে চ্যালেঞ্জিং, এটা কষ্টসাধ্য একটা কাজ, এদের জন্য একটা কষ্টসাধ্য কাজ, আর চ্যালেঞ্জ হিসেবে তাদের নিতে হবে, তাই না? মানে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে নিতে হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে। দ্য টাস্ক ইজ মোর চ্যালেঞ্জিং, এই কাজটা অনেক কষ্টসাধ্য, দিস টাইম, এবারে, বিকজ কারণ ভোটার্স ডিড নট পার্টিসিপেট, অংশগ্রহণ করেন নাই ইন দ্য লাস্ট 3 ইলেকশন, গত 3 ইলেকশন নির্বাচনে, এন্ড এবং দ্য ভোটার লিস্ট, এই যে কি বলে ভোটার তালিকা, হ্যাজ নট বিন ভেরিফাইড, এগুলো কিন্তু কখনো যাচাই করা হয়, যাচাই করা হয়নি ফর ওভার 15 ইয়ার্স, গত 15 বছর ধরে, ইজ সেট, তিনি বলেন। ঠিক আছে না, গত 15 বছর ধরে নির্বাচনই হয়নি, সেখানে ভোটার লিস্টে করা দূরে কথা, তা কি বলেছেন, এন্ড দ্য ভোটার লিস্ট হ্যাজ নট বিন ভেরিফাইড, যাচাই করা হয়নি ফর ওভার 15 ইয়ার্স, গত 25 ফর ওভার 15 বছরের বিশেষ সময় ধরে, ইজ সেট, তিনি বলেন। হি আন্ডারস্কোর মানে গুরুত্ব দেওয়া, এখানে হাইলাইট কখনো ছিল, কখনো এমফাসাইজ ছিল, কখনো আন্ডারস্কোর ছিল, এটা প্রতিশব্দ, ঠিক আছে, সিনোনিমাস একটি ওয়ার্ড। তাহলে আমরা কি বললাম, হি আন্ডারস্কোর, তিনি গুরুত্ব দেন দি নিড, প্রয়োজনের উপর। নিড কোন প্রয়োজন, টু ইনক্লুড, যুক্ত করার প্রয়োজন, ইনক্লুড মানে যুক্ত করা, কাদেরকে যুক্ত করা, অল, সকল, এলিজিবল ভোটার, যত যোগ্য ভোটার আছে, যাদের বয়স 18, কোনো অপরাধের সঙ্গে জড়িত না, বাংলাদেশের নাগরিক, তো এরকম যত যোগ্য তাদেরকে যুক্ত করা এই ভোটার লিস্টে, এটাকে তিনি যুক্ত করার যে কাজ প্রয়োজন, এটার উপর তিনি জোর দেন। হু, যারা, যে সমস্ত ভোটাররা হ্যাভ কাম অফ দেয়ার এজ, তাদের হ্যাভ কাম অফ এজ মানে যা তাদের ওই যে এজ মানে হচ্ছে যাদের বয়সে পৌঁছে গেছেন, যাদের বয়স হয়ে গেছে, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, ওয়াইল, অন্যদিকে আবার কি করতে হবে, রিমুভিং মানে এগুলোকে সরাতে হবে, কাদেরকে, ডুপ্লিকেট এন্ট্রিজ, এই যে ডুপ্লিকেট নকল যে নামগুলো ঢোকানো হয়েছে, সেগুলোকে আবার সরানো কাজ, এই দুটা কাজই আছে, এর উপর গুরুত্ব দেন ফ্রম দ্য ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট থেকে, ঠিক আছে। তাহলে হি আন্ডারস্কোর, তিনি গুরুত্ব দেন দ্য নিড, প্রয়োজনীয়, ইনক্লুড, যুক্ত করতে, অল এলিজিবল, সব ভোটারদের, সকল যে যোগ্য ভোটারদের, হু, যে সমস্ত ভোটাররা হ্যাভ কাম অফ এজ, যারা একদম যোগ্য বয়সী, মানে যাদের বয়স সীমায় যারা পৌঁছে গেছেন, ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, ওয়াইল, অন্যদিকে আবার কি করতে হবে, রিমুভিং, দূর করতে হবে, ডুপ্লিকেট এন্ট্রিজ, এই যে ডুপ্লিকেট এন্ট্রিজ গুলো, যারা মানে জাল যেগুলা নাম ঢোকায় সেগুলো, ফ্রম দ্য ভোটার লিস্ট, এই যে লিস্ট থেকে বা ভোটার তালিকা থেকে। ইট ইজ অ্যাকনলেজ, ইট ইজ কিন্তু স্বীকার করে, কি স্বীকার করেন, দ্য সিগনিফিকেন্স, এই যে গুরুত্বকে, অফ ফার্স্ট টাইম ভোটার্স, প্রথমবারের ভোটার যা, তাদের যে গুরুত্ব, সেটাকে তিনি স্বীকার করেন, কোথায়, ইন দি আপকামিং ইলেকশনস, এই যে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে প্রথমবারে যারা ভোটার, তাদের যে গুরুত্ব, তার উপর তিনি কি করেন, সেই গুরুত্বটাকে তিনি স্বীকার করেন। অ্যাকনলেজ মানে স্বীকার করা, ঠিক আছে। এবার আফটার লং টাইম, উনি বলছেন যে অনেক দীর্ঘদিন পর, ম্যানি, অনেক, ইয়াং উইমেন, অনেক যে তরুণ মেয়েরা, মহিলারা, যারা একদম বয়স, যাদের কম অথবা 18 হয়েছে, দিতে পারেনি, যাদের বয়স 23 হয়েছে, ভোটার তো অনেক ভোটটা দিতে পারেনি, তাহলে কি হলো, এই অনেক তরুণীরা বা অনেক যে যুবতী মেয়েরা, আর কি হলো, অ্যান্ড ম্যান, এবং অনেক যুবক লোকেরা, ম্যান উইল বি ভোটিং, তারা ভোট দিবে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো।
in their lives, তাদের জীবনে। সুন্দর কথা না? After a long time, দীর্ঘদিন পর many women on many young women, women, যারা ইয়ং উইমেন যারা কি বলতো একবারে যারা মেয়ে যারা তরুণ যারা তরুণী মেয়েরা বা যুবতী মহিলারা এন্ড মেন এবং লোকেরা উইল বি বোর্ডিং ভোট দিবে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো। ঠিক আছে? ইন দ্য লাইফ জীবনে দে ওয়ার তারা কি ডিপ্রাইভড, এই উচ্চারণটা কিন্তু আমেরিকান প্রনাউন্সিয়েশন ওয়ার হবে, ওয়ার ঠিক আছে? দে ওয়ার তারা কি হবে এটা ওয়ার, they were এটা were হবে না, they were deprived তারা বঞ্চিত ছিল, were মানে ছিল, deprived মানে বঞ্চিত কি থেকে of those rights এই অধিকারগুলো থেকে and pleasures আনন্দ থেকে, pleasure মানে কি আনন্দ থেকে, in the past অতীতে তারা কি ছিল এই অধিকারগুলো আর আনন্দগুলো থেকে তারা কি ছিল বঞ্চিত ছিল। their participation তাদের যে অংশগ্রহণ will make করবে this ইলেকশন এই নির্বাচনকে হিস্ট্রিক একটা ঐতিহাসিক, কারণ অনেকেই যাদের বয়স একদম অনেক হয়ে গেছে 27-28 এরাও কিন্তু অনেকে ভোট দিতে পারেনি যাদের বয়স আগে 18 ছিল, কারণ দীর্ঘদিন ধরে কিন্তু অনেক সময় ভোট দিতে মানুষ পারে না। তাই বলছে যে এই যে তাদের অংশগ্রহণটা উইল মেক দিস ইলেকশন এই যে নির্বাচন করবে হিস্ট্রিক একটা ঐতিহাসিক অ্যান্ড মেমোরেবল এবং স্মরণীয় ইভেন্ট মানে কি ঘটনা, একটা ইভেন্ট তৈরি করবে। ঠিক আছে? একটা ঘটনা হিসেবে ঘটনা তৈরি করবে তিনি বলেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।